আচ্ছা, শুরু করি। ইকো পার্কে যে ক্লাসে যেগুলো বলা হয়েছিল সেগুলোর মধ্যে গ্র্যাটিটিউড জার্নাল একটা ছিল, তাই না? এই ফাইল সবকটা বিষয় আজকে আমি আবার একবার আপনাদের বলে দেব। প্রথমে কি ছিল? গ্র্যাটিটিউড জার্নাল। গ্র্যাটিটিউড ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের সবার বোঝা হয়ে গেছে। গ্র্যাটিটিউডটা কি? গ্র্যাটিটিউড জার্নাল ফর মানি। আমরা এখানে মানিকে ফোকাস করেছিলাম। গ্র্যাটিটিউড জার্নাল ফর মানি। জার্নালে আমাদের প্রতিদিন লিখতে হবে। কি আছে প্রথম পেজ? দেখুন, আপনারা আপনাদের ফাইলটা নিয়েই বসুন হাতের কাছে যদি থাকে, আর না হলে দেখে নিন, আমি বলে দিচ্ছি। প্রথমে ডে ওয়ান, এটা 21 দিন চলবে। যেদিন শুরু করবেন সেদিন 21 দিন চলবে। ডে ওয়ান, ডে ওয়ানে কি থাকবে? 10 things you got with money today। আজকে আপনি টাকা দিয়ে যা যা পারচেস করেছেন, যা যা কিনেছেন, যা যা কিছু করেছেন সেটা লিখবেন। দেখুন, যদি আপনার কাছে মানি আছে তবে আপনি এগুলো কিনতে পেরেছেন, তাই না? যদি মানি আপনার কাছে না থাকতো তাহলে যা যা আজকে কিনেছেন সেগুলো আপনি কিনতে পারতেন না। তার মানে আপনার কাছে এই যে জিনিসগুলো আপনি কিনতে পেরেছেন সেগুলোর কার জন্য কিনতে পেরেছেন? গ্র্যাটিটিউড, মানির জন্য। ঠিক আছে? তো আজকে ধরুন আমি একটা কম্পিউটার কিনলাম, বা একটা ল্যাপটপ কিনলাম, বা একটা ফোন কিনলাম, বা আজকে সবজি বাজার করলাম, বা মাছ কিনলাম, বা বই কিনলাম, বা পেন কিনলাম। যা যা কিনেছেন সবটা আজকে লিখবেন। সবটা আজকে লিখে নেবেন। এবং কি কি, ওই যে আমরা বোনাস পাই, এটার সঙ্গে কি পেলাম, এটার জন্য আমি স্যাটিসফ্যাকশন পেলাম, এটার জন্য একটা কিনে আর একটা ফ্রি পেলাম। ধরুন কেউ আপনাকে একটা জিনিস, বা মাছের দোকানে গেছেন, 300 টাকা কাতলা মাছের কেজি হচ্ছে, আপনি তাকে বললেন 280 দেবো, সে দিল, আপনাকে 280 টাকা দিল। তাহলে আপনি এখানে ফ্রি কি পেলেন? 20 টাকা দরদাম করে আপনি ফ্রি করেছেন। সো এই 20 টাকা কিন্তু আপনার, আপনি পেয়েছেন। নাহলে আপনি যদি দরদামও না করতেন, আপনি যদি অ্যাকশন না নিতেন, আপনি কি করতেন? 300 টাকা দিতেন আর মাছটা কিনে আনতেন। কিন্তু যেহেতু আপনি কিনেছেন, সে 20 টাকা আপনার ফ্রিতে এসছে। বোঝাতে পারছি? তো এই জিনিসটা আপনার কিন্তু ফ্রি। আচ্ছা, ধরুন একটা মোবাইল কিনলেন, অফার, আপনাকে এইগুলো খুঁজে নিয়ে বলতে হবে বা লিখতে হবে। এর জন্যে কি কি পেয়েছেন? যেমন আজকে আপনি এই সব কেনার জন্যে মানসিক শান্তি পেয়েছেন। আপনি ওয়াইফের জন্য একটা শাড়ি কিনেছেন, তার জন্য ওয়াইফ থ্যাংক ইউ বলেছে। মেয়ের জন্য একটা কিনেছেন, মেয়ে খুব খুশি হয়েছে। এটার জন্য কি হয়েছে আপনার? আপনি শান্তি পেয়েছেন, অনেকটা আনন্দিত হয়েছেন। এই জিনিসটা লিখতে হবে। তাহলে প্রথম দিন কি? ইউ গট উইথ মানি টুডে। আজকে আপনি টাকা দিয়ে যা যা কিনেছেন, এরকম 10টা জিনিস সারাদিনে লিখবেন। তারপরে বিকেলে কি 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 ফ্রিতে পেয়েছেন, মানে কি কি লাভ করেছেন আপনি। এই যে সারাদিন যা খরচা করছিলেন তাতে আপনি কি কি প্রফিট করেছেন সেটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? একটু বলে দিন। এটা কি বিকেলে? এটা কি বিকেলে? বিকেলে কি? বিকেলে, রাত্রে, যখন খুশি, মানে সারাদিন কাটানোর পরেই লিখবেন। জেনারেলি রাত্রে লিখলেই ভালো হয়, তাই না? আচ্ছা, আচ্ছা। হুম, রাত্রের দিকে লিখলেই সারা দিনটা পেলেন আপনি। হুম। ঠিক আছে? তো লাস্টে ফ্রিতে। ওকে, এর পরের দিন কি করবেন? এটা কতদিন চলবে? 21 দিন, 21 days। আচ্ছা, সেকেন্ড ডেতে কি হচ্ছে? আজকে, মানে আবার সেই একই জিনিস। আজকে আপনি কি কি কিনেছেন, বা টাকা দিয়ে আপনি কি কি করেছেন সেটা, আর সেটা করতে চেয়ে আপনার কি কি প্রফিট হয়েছে।
ধরুন টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনলেন। মোবাইল কেনাটা তো আপনার প্রয়োজন ছিল, ওটা আপনি কিনতে পেরেছেন। মানে ওটা ভালো মোবাইল কিনেছেন এক, দুই হচ্ছে ওটা থেকে আপনি যেটা পছন্দ ছিল সেটা কিনেছেন। আর সেটা কেনার জন্য আপনি হ্যাপি হয়েছেন, তাই না? এবং একটা মোবাইলের মালিক হয়েছেন। তো একটা কিছুর মালিক হওয়া মানে তো সেটা প্রফিট। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। এইভাবে আপনার স্যার এটা চলবে। ডে 3 স্যার, এটাকে বিশদে বিশদে লিখবো, ইন ডিটেলস নাকি আহ সংক্ষেপে? আপনি মোটামুটি লিখবেন, এই যে আপনার জায়গা আছে এর মধ্যেই ধরাবেন। হুম হুম এই যে হুম। পেজ আছে জায়গা এর হিসাবে। এর মধ্যেই কিন্তু ধরাতে হবে। বেশি আবার আচ্ছা। এক্সট্রা পেজ অ্যাড করবেন না। হুম। এই ঠিক আছে। পেজগুলো ভরতে হবে আপনাকে। হুম। এইভাবে ডে 4, তারপরে ডে 5, এইভাবে চলবে। ক্লিয়ার? এরকম ভাবে কি হ্যাঁ। 21 দিন চলবে। ওকে। আপনাদের কাছে রয়েছে হচ্ছে ফার্স্ট পেজ আর লাস্ট পেজ। ঠিক আছে? অ্যাকচুয়ালি অনেক প্রিন্ট করতে হতো তো ওই জন্য একটু কমিয়েছি। হ্যাঁ। তো একটু একটু জেরক্স করে নেবেন। জেরক্স করে আমি তো বই আমি তো বই বানিয়ে নিয়েছি। পুরো বই বানিয়ে বড় নিয়েছি। ক্লাসে আছে। হ্যাঁ, তো 13 তারিখ দেখুন এই ডে 13 তো এই জায়গাটা আপনি পেন দিয়ে কেটে, যেমন 1 আছে ওইটাতে 1 2 3 11 12 এইটা করে নেবেন। আর ডে লাস্টেরটা কোনটা আছে 21, আপনি একটু পেন চালিয়ে এগুলো একটু ঠিক করে নেবেন। ওকে, আচ্ছা ব্যাপারটা ক্লিয়ার? আমি এইবার আপনাদের হ্যাঁ কাছে স্যার। যাচ্ছি, প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করার দরকার। দাঁড়ান দেখে নিচ্ছি। স্যার, এটা তো গ্র্যাটিটিউড জার্নাল উইথ মানি। হ্যাঁ, এটা গ্র্যাটিটিউড জার্নাল, ঠিক আছে? আমরা আমরা গ্র্যাটিটিউড তো সবকিছুর জন্যই করা যায়, কিন্তু আমরা হ্যাঁ। ওই দিন ফোকাস করেছিলাম মানির উপরে। হুম। সবাই মানির উপরে ফোকাস করেছি। আমরা গ্র্যাটিটিউড জানাচ্ছি শুধু মানির উপরে, ঠিক আছে? তাহলে কি কি কিনেছি আর সেটার জন্য আমার কি কি ফ্রিতে পেয়েছি বা পেয়েছি। কোথায়? ফ্রি মিন্স পেয়েছি কি কি, ঠিক আছে? হ্যাঁ, ওইগুলো আপনি অল্প ছিল, বেশি ছিল না। আচ্ছা, কে মিউট করে নিন। হুম। ওইগুলো ক্লিয়ার করে 21 দিন টানা লিখতে হবে। একদিন নয়, একদিনে আপনি 5টা লিখবেন, 4টে লিখবেন এরকম নয় কিন্তু। আপনাকে প্রতিদিনেরটা প্রতিদিন লিখতে হবে। 21 ডেজ। এই 21 এর পেছনেও কিন্তু কারণ আছে। তো আপনাদের বারংবার বলি, বেশিরভাগ রুলস মানে যে ট্রিক্স গুলো আমরা ইউজ করি, টেকনিক গুলো ইউজ করি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে 21 ডেজ, 42 ডেজ, 90 ডেজ এরকম। তার কারণ হচ্ছে 369। 369 আপনাদের যে কটা দিন করতে হবে তার পেছনের রুলস হচ্ছে, ধরুন 21 দিন। 21 দিন কেন বলছি? 2 আর 1 যোগ করে কি হচ্ছে 3। সো আমরা 369 এর মধ্যে 3 এর মধ্যে পড়ছে, তাহলে আমরা 21 দিনের ইউজ করব। আচ্ছা, যদি আমি 42 দিন করতে চাই তাহলে হ্যাঁ করা যাবে। 4 প্লাস 2 কত পড়ছে? 6। তাহলে 369 এই তিনটে নাম্বার আপনাকে মনে রাখতে হবে। এই তিনটে নাম্বারের মধ্যে ট্রাই করব। আর আলাদা রুলস এর মধ্যে 55 আলাদা, ঠিক আছে? এরকম ভাবে করব। আমরা প্রেফার করব 369 ডেজের। 369 টোটাল যেন এই তিনটের মধ্যে একটা হয়। তাহলে গ্র্যাটিটিউড জার্নাল ফর মানি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে। ক্লিয়ার। এটা কিন্তু হ্যাঁ স্যার, যেদিন ক্লিয়ার। শুরু করব, ধরুন এতদিন হয়নি। আচ্ছা, সে লেট হয়েও তো আলটিমেট লাভ কোথায় হলো? সেই তো 15 জন, সেই তো গৌরী ম্যাম জয়েন করতে পারেনি। আচ্ছা, যাই হোক, তো গ্র্যাটিটিউড জার্নাল আমরা 21 দিনের জন্য টানা করব। যেদিন আপনি ধরবেন, আপনি আপনার টাইম মতো ধরুন,
কিন্তু 21 দিন টানা করবো। ওকে, তাহলে গ্র্যাটিটিউড জার্নাল আমাদের শেষ। এগুলোর কি সুবিধা আছে, কি লাভ হবে, কিছু ভাবার দরকার নেই। কি লাভ হবে এটা করে স্যার তো বলে দিলেন করব, কিন্তু করলাম কি লাভ হবে, কিছু ভাবার দরকার নেই। যেটুকু বলছি সেটুকু শুধু করে দিন। ভাবা ভাবার জন্য পরে ভাববেন, করার পরে দেখবেন তখন হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে লাভ লেটার টু মানি। আমি ওটা নিয়ে নিই স্ক্রিনে, 1 মিনিট দাঁড়ান। লাভ লেটার টু মানি নিয়ে নিচ্ছি। আচ্ছা, স্ক্রিন আছে? হ্যাঁ আছে স্যার, আচ্ছা, হয়েছে, স্ক্রিন আছে, দেখা যাচ্ছে। লাভ লেটার টু মানি, দেখা ঠিক আছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। আর একটু কোথায় গেল? দেখুন, এটা কদিনের ছিল? 5 days। অনেকে, আমাদের মধ্যে অনেকেরই লাভ লেটারের জামানায় আমরা বাস করেছি, কি তাই তো? হ্যাঁ লাভ লেটারের জামানায় আমরা বাস করেছি তো। এখন যদিও নেই, কিন্তু হ্যাঁ, আমরা অনেক সময় কাটিয়েছি। তো আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে এই লাভ লেটার লিখতে হবে। কাকে? মানিকে। মানি যদি আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়, তাহলে যেভাবে লিখতাম মানির জন্যে, মনে করুন মানি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এবং আমরা সেই 80-র দশক 90-এর দশকেই আছি। আমরা মোবাইল থেকে মেসেজ করে লিখবো না, আমরা কাগজ পেনেই লিখবো। তো সেরকম ভাবে মানিকে লাভ লেটার জানাবো, ঠিক আছে? লাভ তো লেটার ওগুলোকে পাঠাবো। রেড কালার দিয়ে লিখতে হবে? কি? রেড কালার, লাল? আহ আপনি লিখুন লাল, সবুজ। সবসময় লালটা প্রেফার করি, কারণ ওটা হুম, উজ্জ্বল বেশি। সবুজটাও তাই। সাবকনশিয়াস মাইন্ডকে ক্যাচ করে। হ্যাঁ, একদম তাই। তো লাল, নীল, নীলটা অ্যাভয়েড করা ভালো, কারণ নীলটা আমরা এত ইউজ করি যে ওটা আমাদের কাছে একেবারেই কমন কালার। অন্য কোনো কালার দিয়ে লিখতে পারেন, নীলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। যদি এবার আপনি মনে করেন যে না আমার কাছে পেনই নেই, তাহলে আলাদা ব্যাপার, আবার লিখতেও হবে আজকে, তখন ব্যাপার আলাদা। কিন্তু চেষ্টা করবেন অন্য কোনো কালার দিয়ে। নীলটা আমরা সচরাচর ব্যবহার করি তো, সেই জন্য। দেখুন, এটা 5 days এর ছিল। প্রথম ফার্স্ট স্টেপ কি? সরি টু মানি। মানিকে আমরা সরি বলবো। ধরুন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার থেকে চটে আছে আপনার, আপনি কি করবেন? সরি লিখবেন তো? আমাদের কাছে মোবাইল সিস্টেমটা নেই। আমাদের কাছে কি সিস্টেম আছে? লেটার লেখার সিস্টেম আছে। প্রথমে আমরা কি লিখবো? অবভিয়াসলি সরি লিখবো। চলো আমি এটা করেছি, এটা ঠিক করিনি, সরি 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 সরি, হ্যাঁ আমি আর করব না, এটা ভুল হয়েছিল, এরকম ব্যাপারটা, তাই না? তো সেরকম সরি লিখবো এবং কারণ জানাবেন। ধরুন কোনো না কোনো সময় আমরা হয়তো টাকার মিস ইউজ করেছি, মনে পড়বে দেখবেন। মনে না পড়লেও কোনো জায়গায় ফালতু নষ্ট করে দিয়েছি, ফালতু নষ্ট করে দিয়েছি। যেমন ধরুন হারিয়ে ফেলেছি, প্রয়োজন ছিল কিন্তু হারিয়ে ফেলেছি, আমার পকেটে ছিল কিন্তু আমি হারিয়ে ফেলেছি, বা এরকম জাতীয় আর যা যা হতে পারে। যে যে কারণে আপনি সরি বলতে পারেন, যে যে কারণ আপনি খুঁজে পাচ্ছেন, সেটা আপনাকে খুঁজে খুঁজে লিখতে হবে। আচ্ছা খোকন স্যার, দাগ পড়ে যাচ্ছে তো, দাগ পড়ে যাচ্ছে।
রাগ করে গেলে কি করে হবে কমলবাবু? হুম, তাহলে কি সরি বলবো? মানিকে আমরা সরি কি কি কারণে বলতে পারি? আপনাদের মধ্যে কেউ একটা বলুন, কি কি কারণে ধরুন মানিকে কোনো আমরা একটা সরি কোর্স বলতে পারি? করেছে কেউ, হ্যাঁ, কোনো একটা কোর্সের জন্য কোনো একটা কোর্সের জন্য টাকা ইনভেস্ট করেছে কিন্তু প্রপারলি করতে পারেনি। সেটা মিসইউজ। একদম। তারপরে একটা টাকা আমার কাছে ছিল, আমার হাত লেগে ছিঁড়ে গেছে, জলে ভিজিয়ে দিয়েছি, এগুলোর জন্য সরি বলা যায়। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হলে আপনি সবকিছুর জন্যই সরি বলতে পারেন। তো সেই জায়গা কিন্তু আপনাকে ঠিক করে করতে হবে, হ্যাঁ? কিন্তু সেও ক্লিয়ার? স্যার ছেড়েও চলে যেতে পারে কিন্তু মানি ছেড়ে যাবে না। সে যাতে ছেড়ে না যায় তার বন্দোবস্তই করতে হবে, তাই না? সেটা কিন্তু আপনাকে বা করতে হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সরি বলেও কিন্তু তারা ছেড়ে চলে যেতে পারে। না, কিন্তু এ মানিকে সরি বললে ছেড়ে যাবে না। মানি হচ্ছে 80-90 দশকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমরাও তো তাই। সো আমাদের কাছ থেকে হ্যাঁ, ছেড়ে যাবে, তখন একটু লয়ালিটি বলে কিছু ছিল, এখন নেই, এখন এখন 10টা নেই, করা যায়। এখন নেই। এখন হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড 10টা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু আগে তা ছিল না, আগে একটু কম ছিল, একটা দুটোতেই চলতো। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু আমাদের একটু মানিকে সেই হিসেবে, মানে মানিকে বলতে চাইছি সেই হিসেবে ভালোবেসে আপনি সরি লিখুন, কোনো কারণ ছাড়াও। দেখবেন অনেক ছেলেগুলো মেয়েগুলোকে সরি সরি বলতেই থাকে, সরি সরি সরি, কি হয়েছে না 5 মিনিট লেট হয়েছে, তাই না? আসতে 5 মিনিট লেট হয়েছে, এর জন্য তো সরি বলে। তো ফোন করতে লেট হয়েছে তার জন্য সরি বলে। তো এরকম আমরা কিন্তু সরি বলবো, মানি যে প্রথম দিনের টাস্ক এটা। তারপরে সরি হয়ে গেল, নেক্সট কি আছে দেখে নিন। আচ্ছা, সরি টু মানি। ফরগিভ মি। আচ্ছা, এরপর হচ্ছে লাভ ফর মানি। কোনটা আছে আপনাদের কাছে? লাভ ফর মানি। লাভ ফর মানি, সরি, লাভ। এবার মানিকে আপনি কেন ভালোবাসছেন? মানিকে কেন ভালোবাসছেন? দেখুন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই থাকুক, ভালোবাসার পেছনে কারণ থাকে। অনেকে ওই বলে ঠিকই যে ভালোবাসার কোনো কারণ নেই, এই নেই ওই নেই, অ্যাকচুয়ালি ফালতু কথা। কোনো কারণ ছাড়া ভালোবাসা থাকে না। হয় সে গুণী, না হয় সে দেখতে সুন্দরী, না হয় সে কোনো একটা স্কিলে অনেক ভালো, না হলে সে অপরজনকে ভালো বুঝতে পারে, কোঅপারেটিভ বা অ্যাডজাস্টেবল, কিছু না কিছু কারণ থাকে, তাই তো নাকি? হ্যাঁ কোনো স্যার, কারণ ছাড়া, হ্যাঁ হ্যাঁ। কোনো একদম কারণ, স্যার, একদম। কোনো কারণ ছাড়া কিন্তু কেউ কাউকে অত ভালোবাসবে না। বলে ঠিকই, কিন্তু বাস্তব কিন্তু অন্য কথা বলে। তো আপনাদের এই, কোনটা হচ্ছিল আমাদের? লাভ। লাভ ফর মানি। তো কেন ভালোবাসেন সেটা আপনাদের বলতে হবে। কেন ভালোবাসেন? হোয়াই? মানিকে আপনারা ভালোবাসেন কেন? একটু বলুন আমায়। তো সবকিছু তো মানির জন্যই হচ্ছে। সব মানি আমার কাছে থাকলে আমি সব কিছু পেতে পারি, এটা হচ্ছে জীবনে প্রধান কারণ। যাই এটা হচ্ছে প্রধান সবচেয়ে কারণ। মানি আমাকে অনেক বোঝে, তার জন্যেও আমি মানিকে ভালোবাসি। তুমি আমাকে অনেক বোঝো, তার জন্যে ভালোবাসি। তুমি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী, পৃথিবীর মধ্যে সবথেকে পাওয়ারফুল তুমি। সো তাই তোমাকে আমি ভালোবাসি, মানে ভালোবাসার কারণ। তাহলে এইরকম, তারপরে তোমার জন্যে আমার গাড়িটা হয়েছে, তুমি আমাকে আমার বাড়িটা এনে দিতে পেরেছো, তুমি আমাকে আমার অন্ন মুখে তুলে দিচ্ছ, আমার ফ্যামিলির অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু তুমি করে দিচ্ছ। সো তোমাকে আমি ভালোবাসবো না কেন? তোমাকেই তো আমি ভালোবাসবো, তাই না? তাহলে মানির প্রতি এই ভালোবাসাটা পুরো পৃষ্ঠা জুড়ে লিখতে হবে, ভেতর থেকে যতটা ফিলিংস এর সঙ্গে লেখা যায়। লেখার সময় ভাবুক হয়ে যান, একেবারে কবি হয়ে যান, লেখক হয়ে যান, রবীন্দ্রনাথ হয়ে যান, কাজী নজরুল হয়ে যান,
হয়ে লিখুন, পুরো ভাবুক হয়ে লিখুন। যতটা ফিলিংস জুড়ে লিখতে পারবেন ততই ভালো। যত ফিলিংস জুড়ে লিখতে পারবেন, আপনার কথায়, আপনার এই এক পৃষ্ঠাতে আপনার ফিলিংস যেন ফুটে ওঠে। ক্লিয়ার? কেন আপনি মানিকে এত ভালোবাসেন, এটা হচ্ছে কোশ্চেন। তার এক পৃষ্ঠার অ্যান্সার লিখতে হবে, আপনাকে এটা গুছিয়ে লিখতে হবে। ক্লিয়ার তো? অনুপ স্যার ক্লিয়ার? ওকে। জীবন স্যার ক্লিয়ার? জীবন স্যার ক্লিয়ার? ওকে। পরিতোষ স্যার ক্লিয়ার? ওকে। শুভেন্দু স্যার ক্লিয়ার? ওকে ওকে। দিবেশ স্যার, দিবেশ স্যার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। মহাদেব স্যার? ওকে হ্যাঁ ওকে স্যার ওকে, ক্লিয়ার। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মান, মানে টাকা পয়সার প্রতি আমাদের ভালোবাসা, এটা আমরা লিখবো। নেক্সট কি আছে দেখি। এগুলো ওই দিন বলেছিলাম, বাট থ্যাংক ইউ টু আজকে মানি। আরেকবার বলে দিই। এরপর কোনটা আছে? থ্যাংক ইউ টু মানি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ টু মানি, এটাও নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কি বলতে হবে। মানিকে থ্যাংক ইউ বলবেন, কেন বলবেন? মানিকে থ্যাংক ইউ কেন বলবো আমরা? আমার মনোকামনা পূরণ হয়েছে। মনস্কামনা পূরণ হয়েছে। হ্যাঁ, এবার এটা ইন ডিটেলস লিখতে হবে, একটা তো আর কারণ নয়। আমরা সবকিছুর জন্য একটু আগেই যেটা বলছিলাম সেরকমই জাতীয় অ্যান্সার। থ্যাংক ইউ বলবো কেন? ধরুন প্রথমে সরি বলেছি, তারপর কি করেছি, লাভ বলেছি, এবার থ্যাংক ইউ বলছি। আমরা মানিকে থ্যাংক ইউ বলবো কেন? না, ওকে ধন্যবাদ তো বলতেই হবে, ওর জন্যই তো আমরা সবকিছু করতে পারি, আর ওর জন্যই তো আমরা সবকিছু করছিও, আর ওর জন্যই তো আমরা সবকিছু করতে পেরেছি। তো এই সবকিছু পারা লক্ষ্য করে থ্যাংক ইউ বলবো পুরো পৃষ্ঠা জুড়ে। আপনারা কেউ কেউ হয়তো লাভ লেটার লেখেননি, তবে এবার লিখে নিন। এবার এরপরে আর সুযোগ পাবেন না লাভ লেটার লেখার। এবার এবার একটা সুযোগ পেয়েছেন, লাভ লেটার লিখুন। অনেকে লিখেছেন, আবার অনেকে লেখেননি। কি সাহেলি ম্যাডাম, লেখা হয়েছে? না স্যার, সত্যি কথা বলছেন স্যার। তাই তো, অনেকের অনেকেরই লেখার ভাগ্যে সুযোগ হয়নি। হয়নি। হ্যাঁ। এবার না না, লিখুন, হয়নি। আমারই এবার ভাগ্যে লিখুন। হয়নি। আচ্ছা, এখানে লাভ লেটার লেখার লোকজন কে কে আছেন, এটা হাত তুলুন তো দেখি। ও, আর কি অনুপ স্যার লেখেননি? কি মহাদেব স্যার লেখেননি কাউকে? এ বাবা। দরকার পড়েনি। আর দীপেশ স্যার লেখেননি? জি স্যার। ও, ভেরি গুড ভেরি গুড। শুভেন্দু স্যার লেটার লেখা পড়েছে? ও, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো এবার সেই জায়গাটাকে এখানে কাজে লাগাবেন। এবার সেই সময়ের যে ফিলিংসটা সেটা এখানে কাজে লাগান। হুম, তাহলে লাভ লেটার হয়ে গেল। এবার নেক্সট, নেক্সট কি আছে? ফিউচার প্ল্যান নাকি? ফিউচার প্ল্যান। ব্যাস, বলুন। ভবিষ্যৎ। আমরা এরকম তো করি যে তুমি আমার জীবনে এসো, তোমার হানিমুন ওখানে, তারপরে ওখানে বাড়ি কিনবো, ওখানে থাকবো, ওখানে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করব, মানে কাটাবো, বলি তো? ঠিক হ্যাঁ। সেই জিনিসটা এখানে ফিউচার প্ল্যান। মানিকে এত যে ভালোবাসছেন, তো মানির জন্য কি করবেন আপনি? অ্যাকচুয়ালি মানির জন্য যা করবেন সেটা আপনার জন্যই থাকবে। সংরক্ষিত। হ্যাঁ, আপনার কাছেই থাকবে। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে যদি আপনি বলেন যে চলো বিয়ের পর আমরা এইগুলো করব, তুমি আমার কাছে চলে এসো, তারপরে এইগুলো করব, তো সেগুলো কি আপনি শুধু তার জন্য করবেন? আপনি নিজেও তো ভোগ করবেন। সো ঠিক মানির জন্য আপনি কি কি করতে চান, যেমন ধরুন তোমার জন্য আমি একটা 3 তলা বাড়ি করব, রাজপ্রাসাদ বানাবো, আহ এরকম এরকম জায়গায় ট্যুর করব, তারপরে এরকম এরকম ভাবে ইনভেস্ট করব,
তোমার ফিউচার সিকিউর করার জন্য যা করব আমরা মানির জন্য করব, আমাদের জন্য নয়। আমরা কি করব? মানির জন্য করব। আমাদের চিন্তা ভাবনাটা একটু পাল্টে নেব। নামটা আমারই থাকবে। ধরুন একটা ইনভেস্টমেন্ট করছেন, তো ওটা বাড়ানোর জন্য করছেন। তো সবাই চায় নিজেরটা বাড়াতে, আমরাও চাই আমাদেরটা বাড়াতে। তো মানিও তো চায়, মানি একা বাড়াতে পারে না, মানিকে আমাদের হেল্প করতে হবে এবং আমরা হেল্প করে মানিকে বাড়াবো। যেখানেই ইনভেস্ট করবেন সেই প্ল্যান গুলো আপনি কিন্তু জীবন স্যার, আরো রাইট, ঠিক আছেন? ঘুম পেয়ে যাচ্ছে নাকি? শুনতে পাচ্ছি না, মিউট করা আছে। আচ্ছা যাই হোক, তো মানির ফিউচার প্ল্যান কি করবেন? ফিউচার প্ল্যান ভেবে চিন্তে মানি বাড়াতে হবে, সেরকম ভাবে ফিউচার প্ল্যান করবেন। জীবন স্যার মিউট করে দিন। হ্যাঁ, তো মানি আমরা বাড়াবো, সেই প্ল্যানটা ওকে শোনাতে হবে। হ্যাঁ, মিউট থাক। স্যার কিভাবে একটু ফরম্যাটটা বলবেন হ্যাঁ, লিখবো? বলি। যেমন ধরুন, আপনার কাছে যদি 10 লাখ টাকা আপনার আর্নিং হয়ে যায় 1-2 মাসের মধ্যে, আপনি কি করবেন? কিছু একটা ইনভেস্ট করবো বা কোনো একটা কিছু একটা ট্যুর না, কি কি ও স্পেসিফিক হতে হবে। একটু মাথায় আনুন। ধরুন আপনি ল্যান্ডে ইনভেস্ট করে দেবেন। তো আচ্ছা। এরকম বলুন, মানে একটু ভেবে চিন্তেই করবেন যে মানি তুমি আমার কাছে আসা শুরু করলে আমি তোমাকে 10 লাখের মতো জমিয়ে আমি তোমাকে ল্যান্ডে ইনভেস্ট করে দেব এবং সেটাতে তুমি অনেক বাড়তে পারবে। আমি যে মানি আচ্ছা। ইনভেস্ট করছি সেটাই কি হবে? মানি অনেক বাড়তে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে মানির জন্য ফিউচার প্ল্যান। মানি তুমি যদি আসো, তুমি আসলে এত পরিমাণ হয়ে গেলে আমি তোমাকে একটা বাড়ি গিফট করে দেব বা তোমাকে আমি এখানে ঘুরিয়ে আনবো। মানে জাস্ট আপনার ঠিক আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবুন। তুমি যদি আমার কাছে চলে আসো, তাহলে আমি এইগুলো হুম। করব। একেবারে সিম্পল। মানি কথাটা সরিয়ে দিন। মানিটা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধরে আপনি এটা করবেন, সেটা বলে দিন। ঠিক আছে? যে তুমি আমার কাছে চলে এলে 10 বছর পর আমরা সুইজারল্যান্ড ঘুরতে যাব। এরকম। তো আর একটা বাড়ি কিনবো, একটা বড় বাড়ি কিনবো, একটা সুন্দর গাড়ি কিনবো। আর তোমার জন্য আমি একটা সুন্দর রেস্টুরেন্ট খুলে দেবো, যেটাতে তোমাকে আমি অনেক বাড়াতে পারবো, তোমার প্রফিট দেখাতে পারবো। এরকম চিন্তা ভাবনাটা এরকম আসবে যে ও আপনার জন্য করছে না, যা করবে সব তো আপনারই। আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা স্বামী বা স্ত্রী যা করবে সে তো আপনারই। তো ওকে সেটাই বলুন, এরকম ভাবে লিখতে হবে। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার? মহাদেব স্যার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, সবার clear। কাছে ক্লিয়ার? ক্লিয়ার জীবন ক্লিয়ার। স্যার ক্লিয়ার? তাহলে আমার তো এইভাবে আগেও ক্লিয়ার ছিল। ঠিক আছে। হ্যাঁ, এটা তো আগের দিন বলা হয়েছে, কিন্তু আরেকবার রিপিট করা হচ্ছে। সব সময় সবাই তো লাস্ট হ্যাঁ, অব্দি আপনি থাকতে বলে দিন পারেনি। করতেন না। হ্যাঁ হ্যাঁ, আর সব সময় হ্যাঁ হয়নি। ঠিক আছে, আরেকবার হয়ে যাক। আপনারা আরেকবার রিপিট করেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আর হ্যাঁ। কোন পেজ আছে? এটা এরপর কি তো চেক ছিল। আহ, লাভ? থ্যাংক ইউ আহ, আছে? থ্যাংক ইউ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানি ভিশন বোর্ড আছে। হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে 5টা পেজ হয়ে গেছে তো? ডান। 5 পেজ ডান। না, 4টে পেজ। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার? মানি ভিশন হ্যাঁ, আছে, মানি ভিশন। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার আছে? মানি ভিশন বোর্ড। হ্যাঁ, মানি আচ্ছা ভিশন বোর্ড। ক্লিয়ার। দেখে নিই আমি একবার। মানি ভিশন আছে আর চেক আছে। হ্যাঁ, মানি ভিশন। এইটা
আপনাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দেই, বলে দেই। এটা কিন্তু আপনারা আপনাদের মতো ভাবেও করতে পারেন। আমি একটা জেনারেল ফর্মে রেখেছি। দেখুন, একটা পেজে আপনারা চাইলে এই ছবিটা মানি ফলোজ মি, মানে মানি আমার দিকে আসে আর কি। হুম, মানিকে আমি অ্যাট্রাক্ট করতে পারি এরকম একটা পিকচার লাগাবেন। এই পিকচারটা ইউজ করতে পারেন। এবার দেখুন কিছু লেখা আছে, আই অ্যাম এ মানি ম্যাগনেট। আমি টাকাকে আকর্ষণ করি। আই ওন এ লাক্সারিয়াস কার। আমার একটা ভালো সুন্দর লাক্সারিয়াস কার আছে। I save more than 20% of income consistently. আমি ইনকামের 25% সেভ করতে পারি। আচ্ছা, এই সেভটা কখন করতে পারবো? যখন কিনা আমার ইনকামটা খরচের থেকে বেশি হবে, তাই তো? এই হুম তারপরে আমি সেভ করতে হ্যাঁ। পারবো, তাছাড়া পারবো না নিশ্চয়ই। তো সেটা কিন্তু এটা। তো 25% সেভ করতে পারছি। আপনি মানে ম্যানিফেস্টেশন করার চেষ্টা করবেন হচ্ছে সেভ করাতে। তাহলে সেভ করা কখন হবে? যখন খরচ করার পর আপনার কাছে থাকবে, তখনই সেভ হতে পারবে। এবং 25% সবাই 25% দিয়েই শুরু করবে। কারণ প্রথম হয়তো 10% হবে, তারপর 15, 20, 25, 10% হলেও হোক না, আপনি বলবেন 25% এবং শুধু বলবেন না, মাথায় ঢোকাবেন এবং সেভ করার চেষ্টাটাও করতে হবে। এবার কেউ বলতে পারেন, স্যার আমার যা এখন ইনকাম তার বেশিরভাগটাই তো খরচ হয়ে যায়, কি করে সেভ করব? আরে মাথায় কথাটা তো ঢোকান, 25% সেভ। দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পর পর আস্তে আস্তে আপনার সেভিংস চালু হচ্ছে। কি করে হবে দেখার দরকার নেই, হয়ে যাবে। খরচ চালিয়েও আপনি সেভ করতে শুরু করতে পারবেন, কিন্তু এটা মাথায় ঢোকান যে সেভ করতে হবে। আই অ্যাম ফিনান্সিয়ালি ফ্রি। আমি আমাকে আর ওই খরচ ইনকাম ওই নিয়ে মাথা খারাপ করতে হয় না। হুম, এই জিনিসটাও কথা আপনাকে বলতে হবে। আই এনজয় শপিং। আই গো অন লাক্সারিয়াস হলিডে। আই রিসিভ মানি গ্রেসিয়াসলি। আই আই এম গ্রেটফুল টু মানি। আই অ্যাট্রাক্ট মানি টু মি। আই অ্যাট্রাক্ট মানি টু মি ইজিলি অ্যান্ড এফোর্টলেসলি। I attract money all from all direction. আমার মানি চারিদিক থেকে আসতে থাকে। এই জায়গাটা হয়ে গেল। এটা এটা চাইলে এটা করতে পারেন, চাইলে অন্যটাও করতে পারেন। দেখুন এই জিনিস ছবিগুলো দেখুন। I have a beautiful dream house fully owned by me. আমার নিজের একটা এরকম ড্রিম হাউস আছে। আমি একটা ভালো গাড়ি আমি ওন করি, মানে নিজের আছে। একটা ভালো হলিডে ট্রিপে আমি যেতে পারি, সেরকম এরকম ছবি। থ্যাংক ইউ মানি ফর লাভিং মি, বিইং দেয়ার উইথ মি অলওয়েজ। আমি তো থ্যাংক ইউ মানি তোমার আমাকে ভালোবাসার জন্য এবং সবসময় আমার সঙ্গে থেকো। এটা কোথাও একটা চিপকে দেবেন, এটাও চিপকাতে পারেন, বা আপনি অন্য একটাও কিন্তু আনতে পারেন। ওকে, নিজের মতো একটা করতে পারেন। ক্লিয়ার? তাহলে মানি হলো, মানি আচ্ছা ভিশন স্যার, বোর্ড এই হলো। ভিশন বোর্ড রিলেটেড, স্যার ভিশন বোর্ড রিলেটেড আপনি আরো কিছু বলেছিলেন যে কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে নিজের গোলগুলোকে সেট করে ওখানে রেখে তারপর একটা একটা করে কমপ্লিট করতে হবে গোলগুলো। ওকে, আমি সেটা বলে দিচ্ছি কি, আমি একটু দেখিয়েও দেই। আমি একটু ক্যামেরাটা ঘোরাবো, ক্যামেরাটা ঘুরিয়ে হুম আমার এখানে একটা ভিশন বোর্ড আছে, যাতে একেবারে আমি তো তেমন ভাবে এখানে ভিশন বোর্ড ইউজ করি না। বিভিন্ন জায়গায় আমার ভিশন বোর্ড লাগানো আছে। ভিশন বোর্ড মিন্স কাট কাট করে কম্পিউটার থেকে মানে নেট থেকে কাট করি, ডাউনলোড করি, প্রিন্ট করি, কাট করি, আর যেখানে সেখানে আমার চিপকানো থাকে। ওই ঘরের দরজায়, ওয়ার্ড্রোবের দেয়ালে, যেখানে আমার চোখ যায় সেখানে আমার চিপকানো আছে। দাঁড়ান দেখাচ্ছি, একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেই। এই একটা আছে, দেখতে পাচ্ছেন?
হুম আমি যেখানে বসি ঠিক তার উল্টো দিকে। আচ্ছা, আর কোথায়? ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওই দরজার গায়ে একটা লাগানো আছে। ওই যে কাগজ দেখতে পাচ্ছেন, ওই একটা লাগানো আছে। হ্যাঁ ওই যে হলুদ নীল মতো একটু দেখাচ্ছে, আমি এখন উঠে যেতে পারছি হুম না, ওখানে লাগানো আছে। ওই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, ওই যে ক্যালেন্ডারটা, হ্যাঁ ওই ক্যালেন্ডারে লেখা আছে। ওই ক্যালেন্ডারে লেখা আছে কি টার্গেট, কি গোল, ওই সব ক্যালেন্ডার, ওই যাতে আমার চোখের সামনে থাকে। আচ্ছা, এখানে দেখুন, এটা একটু সরাই। কোথায়? দাঁড়ান 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 দাঁড়ান। এই দেখুন, এইখানে টেবিলে একটা ক্যালেন্ডার আছে। ও তো লাল কালি নীল কালি দেখতে পাচ্ছেন, হুম লেখা আছে। তো এরকম আমার প্রত্যেকটা ঘরেই এরকম ভাবে সব লাগানো, চারিদিকে লাগানো। আমার ঘরে ঢুকলে মনে হয় এ কি, কোথায় কোথায় কি সব লাগানো, এবং এসে মানে চারিদিকে লাগানো, যেখানে যাব সেখানে দেখতে পাবো, এরকম একটা ব্যাপার। ইভেন আমার বাথরুমেও লাগানো আছে। বাথরুমে তো আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কিন্তু বাথরুমের ভেতরেও লাগানো আছে। হ্যাঁ, তো এরকম সব থাকে। তো আপনাদেরও এরকম ভাবে নিজের মতো করে ভিশন বোর্ড বানাতে হবে। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভিশন বোর্ড, আমার ঠিক যেখানে আমি বসে আছি তার অপোজিটেই, যেটা ক্যামেরা ঘুরিয়ে প্রথম দেখালাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমার ভিশন বোর্ডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভিশন বোর্ড, দেখতে পাচ্ছেন? ঠিক আমার অপোজিটে লাগিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, এবার এটা হচ্ছে ওভারঅল একটার জন্য। আপনি এরকম ভাবে যা যা চান, একটা জিনিস মাথায় রাখবেন, মানি যখন চাইবেন না, একই রকম জিনিস চাইবেন। একই রকম জিনিসের উপরেই ভিশন বোর্ডে ইউজ করবেন। ভিশন বোর্ডে ইউজ করুন, দেয়ালে ইউজ করুন, ওয়ার্ড্রপের গায়ে ইউজ করুন, যেখানে পারবেন সেখানে ওই সেলুটেপ, সাদা সেলুটেপ আছে না, ট্রান্সপারেন্ট, ওইটা দিয়ে চিপকে চিপকে দিন। আমি মহাদেব বাবুর বাড়ি দেখেছিলাম, ভিশন বোর্ড বানিয়ে রেখেছেন দরজার পেছনে, তাই তো মহাদেব বাবু? দরজার পেছনে। হ্যাঁ হ্যাঁ, না উনি, একদম সামনে ও সামনে, মানে তাই দরজার সামনে আর কি। দরজায় পুরো ভিশন বোর্ড বানিয়ে রেখে দিয়েছিলেন। আমাদের দীপঙ্কর স্যার আছে, দীপঙ্কর স্যারের বাড়িতেও মানে যে রুমটায় উনি থাকেন তার চারিদিকে ওরকম চিপকে চিপকে রেখে দিয়েছেন। ছবি, লেখা, নিজের হাতে লিখে, বেশ সুন্দর করে কালার ফালার করে, যেরকম ভাবে খুশি যা যা চাই আপনি সেই সবগুলো চিপকে দেবেন, এবং যতদিন না কমপ্লিট হবে ততদিন ওটা খুলবেন না। এইটা হচ্ছে আপনার কাজ, যা দরকার। আর পুরো ঘরটাই, পুরো বাড়িটাই আপনার ভিশন বোর্ড, মনে রাখবেন। যেখানে আপনার নজর যায় সেটাই আপনার ভিশন বোর্ড। কি পরিত স্যার, ঘুম পাচ্ছে নাকি? এ কি অবস্থা, সব ঘুম টুম পাচ্ছে কেন? আচ্ছা, এবার কি আছে? হোপোনোপোনো। আচ্ছা, হোপোনোপোনো তো আপনি জানেন, ম্যাডাম তো ক্লাস করিয়েছেন। এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে, সেভেন চক্র সেটা হচ্ছে সেভেন চক্র সেভেন চক্র। আসবে, ম্যাডাম করাবেন ওটা, ম্যাডাম আছেন, ওটা ম্যাডাম করাবেন। আমি ম্যাজিক চেক, চেক ইউনিভার্স চেক। একদম, চেকটা দেখা যাচ্ছে? না এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না এখনো স্ক্রিনে নেই। এখনো আচ্ছা এখনো ভিশন বোর্ডটাই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল বোর্ড, ঠিক আছে, আমি সরিয়ে দিচ্ছি, আমি দেখে নিচ্ছি। দেখুন, ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ 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 লেখাটা একবার পড়ুন, পড়া যাচ্ছে কি লেখাটা? না একটু বড় হ্যাঁ করবো? পড়া আছে, পড়া দাঁড়ান, আমি আছে। দরকার হয় আর একটু একটু বড় বড় করুন করে দিই, আর একটু বড় করে একটু দিই। বড় করুন হ্যাঁ হ্যাঁ, বড় করে দিচ্ছি।
কি করেছেন ১,০০০ টাকা দিয়ে? বাকি পেমেন্টটা তো করেননি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে দেখুন তো, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আমি পড়েও দিচ্ছি। ও আচ্ছা, আচ্ছা। ব্যাংকের মাধ্যমে আপনি পাঠিয়েছিলেন। প্রিন্ট দ্য চেক, দেন fill in আচ্ছা। the date, your name, and the amount you wish to receive in the currency of your choice. Currency in your choice. Keep your magic check. Keep your magic check in a prominent place where you will see it daily. ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আপনি ঠিক আছে, নিজের আপনি পছন্দ মতো একটা অ্যামাউন্ট বসান, নিজের নাম লিখুন, ডেট লিখুন, আর সেটা ডেইলি দেখা যায় এমন একটা প্রমিনেন্ট জায়গায় আপনি রাখুন। স্যার ডেটটা কবেকার দেবো? আচ্ছা, এবার ডেটটা নিয়ে একটু বলে দেই। ডেটটা হচ্ছে, ১ মিনিট দাঁড়ান তো। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কোথায় গেল? কোথায়? হ্যাঁ, কি যেন করতে চাইছিলাম? ডেট। ডেটটা বলতে চাইছি। হ্যাঁ, ডেটটা আপনি যেই ডেটের মধ্যে ওটা অ্যাচিভ করতে, অ্যামাউন্ট লিখুন। প্রথমে অ্যামাউন্ট লিখে দিন ফাঁকা জায়গায়, ইন ওয়ার্ডে লিখুন আর নিজের নাম লিখুন। স্যার নামটা কোথায় লিখবো? টু দ্য অর্ডার অফ না পেতে? পেতে আপনার নাম, হুম। টু দ্য অর্ডার অফ, ওখানে আপনি ইনওয়ার্ড লিখুন। আর সাদা জায়গা আছে দেখুন, সাদা জায়গাটায় ওখানে আপনি নিউমেরিক নাম্বারে। নাম্বারে লিখুন। এবার ওপরের ডেটের জায়গাটায় যেই ডেটের মধ্যে আপনি ওটা পেতে চান, ওই ডেট লিখুন। ঠিক আছে? তাহলে তো ক্যালকুলেট করে ডেটটা লিখতে হবে মোটামুটি। ডে ক্যালকুলেট করে। হ্যাঁ, ক্যালকুলেটর কি আছে, আপনার যেটা মানে মনে হবে আনুমানিক একটা সেটাই, যে বেশি এইরকম। ক্যালকুলেশন নেই। আপনি যা লিখবেন সেই ডেটের মধ্যেই পাবেন, যা আচ্ছা। লিখবেন সেই ডেটের মধ্যেই পাবেন। খালি আপনাকে একটা ডেট দিতে হবে। তবে হ্যাঁ, অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু আপনার ডেট হবে। আপনি যদি ১০ কোটি লেখেন আর যদি ৩ মাস সময় দেন, আপনার হবে কিনা সেটা একটু ভেবে চিন্তে দেখবেন। তারপরে আপনি, অবাস্তব লেখা যাবে না, তাই না? যেটা আমরা শিখেছি। তো সেরকম যেটা হতে পারে সেরকম একটা ডেট আপনি লিখবেন। তার মধ্যে অ্যামাউন্ট দিয়ে দিন, কোনো ব্যাপার না। যে অ্যামাউন্ট দেবেন সেই টু দা অ্যামাউন্টই অর্ডার অফ, পাবেন, সেই ডেটের মধ্যেই পাবেন। এটা নিয়ে টু কোনো দা চিন্তা অর্ডার নেই। অফ, হ্যাঁ, টু দা অর্ডার অফ ওখানে মানিটা লাগবো। টু দ্য অর্ডার অফ, হ্যাঁ রেকর্ডিং থাকবে। টু দ্য অর্ডার অফ ওখানে আপনি লেখা ইয়েতে লিখে দিন, সংখ্যায় মানে কথায় লিখে দিন। ঠিক আছে? ওটাতে আপনি কথায় লিখুন, ওপরে নিজের নামটা লিখুন, অ্যামাউন্ট লিখুন, ডেট লিখুন। আর কি করবেন, ভিশন বোর্ডের মতোই যেখানে আপনি ডেলি দেখতে পাবেন সেখানে লাগিয়ে দিন, ডেলি যেন দেখতে পান এবং ফিল করবেন। ও এখানে পুরোটা পড়িনি এখনো, চলুন। প্রমিনেন্ট প্লেস হোয়ার ইউ উইল সি ইট ডেইলি, যেখানে আপনি এমন একটা প্রমিনেন্ট জায়গায় লাগাবেন যেখানে আপনি প্রতিদিন দেখতে পান। এনি টাইম ইউ সি ইউর ম্যাজিক চেক অ্যান্ড ফিল অ্যাজ থ্রু ইউ হ্যাভ রিসিভ দ্য মানি। আপনাকে কিন্তু এটা ভাবতে হবে যে ওটা আমি পেয়েছি, এটা ভেবে কিন্তু চলতে হবে যে আপনি পাবেন না, আপনি ওটা পেয়েছেন সেটা ভেবেই চলতে হবে। ক্লিয়ার? আপনি পেয়েছেন, সবকিছু পেয়েছেন। অ্যান্ড বি গ্রেটফুল, এবং কৃতজ্ঞ থাকুন যে ওটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন। যদি ৩ কোটি হয় ১ বছরের মধ্যে, তাহলে ওই অ্যামাউন্টটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন
যেগুলো করবেন সেগুলো করছেন এটা ভাবুন। ধরুন আপনি একটা বাড়ি কিনবেন। তাহলে ভাবুন আপনি ওই অ্যামাউন্টটা পেয়ে গেছেন এবং ওটা দিয়ে একটা বাড়ি কিনেছেন। সেই বাড়িটার স্বপ্ন দেখুন, সেই বাড়িটা ভিজুয়ালাইজ করুন। মানে আগের স্টেপ বাদ, অ্যামাউন্টটা পাচ্ছেন-টাচ্ছেন ওসব দেখার দরকার নেই। আপনি দেখছেন ওটা পেয়ে আপনি কি করছেন সেটা। আপনি বাড়ি কিনছেন বা একটা গাড়ি কিনছেন। মানুষ কি চায়? বাড়ি, গাড়ি এই তো। আর আ ঘুরতে যাওয়া। এই তো আছে আর কি। আর খাওয়া-দাওয়া এগুলো তো নরমাল, এগুলো তো থাকেই। তো যেটা চান আপনি সেইটাকে ভাবুন যে ওটা আমি পেয়ে গেছি। কেন পেয়েছি? ওই ৩,০০,০০,০০০ আমি পেয়েছি তাই। এই বছরে আমি ৩,০০,০০,০০০ পেয়েছি। এই ফিন্যান্সিয়াল ইয়ারে আমি ৩,০০,০০,০০০ পেয়েছি। সো সেইটা দিয়ে আমি বাড়ি কিনেছি। সেটা দিয়ে আমি গাড়ি কিনেছি। এই আর কিছু না। তাহলে ১ম স্টেপ পেয়ে গেছি ওটা পরে যে স্টেপটা হবে কিনবেন সেই কেনাটাকে ভাবুন। কিনে ফেলেছেন সেটা আপনি চালাচ্ছেন। ঠিক আছে? এবার আপনাদের কাছে ২ টো চেক দেওয়া আছে। একটা চেক এখন ইউজ করুন। একটা চেক এখন ইউজ করবেন। আর সেকেন্ড চেকটা ওটার পরে ইউজ করবেন। এটা সুন্দর করে ফাইলে ঢুকিয়ে রেখে দিন। একটা চেক আমি ইউজ ৩ টে বানিয়ে নিয়েছি। হ্যাঁ? আমি ৩ টে বানিয়ে নিয়েছি। একটা তো ৫০ লাখের করেছি। আরো ৩ টে বানিয়ে নিয়ে রেখে দিয়েছি। বানিয়ে আপনি রেখে দিয়েছি। বানিয়ে ঠিক আছে, ঠিক আছে। কোনো ব্যাপার না। বানিয়ে রেখে দিচ্ছেন। ঠিক আছে। তো আ আপনি এটা করবেন। ওকে? তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, এই যে প্রমিনেন্ট জায়গায় লাগাতে বলছেন সেটা তো সবাই দেখতে পাবে। সবাই দেখতে পেলে কি হবে? অসুবিধে নেই কোনো। না। হ্যাঁ, তবে হুম। অ্যা কিছু লোক থাকে, আপনি ধরুন লিখলেন ১,০০,০০,০০০। এই হ্যাঁ। ১ বছরে আপনি আর্ন করবেন ১,০০,০০,০০০ এটা লিখলেন। এবার এটা হুম। দিয়ে কিছু মানুষ থাকবে, "আরে তুই ৳১ ও ইনকাম করিস না, তুই ৳১,০০,০০,০০০ স্বপ্ন দেখছিস?" এরকম বলা নেগেটিভ কিছু ভাইবস লোক দেয় থাকে সব বাড়িতেই। হ্যাঁ? সব বাড়িতেই। তো আমার বাবা আমি যখন বাবাকে বলেছিলাম মানে আগের বছর বা তার আগে যে, "বাবা আমি আ মাসে ৳৫,০০,০০০ করে ইনকাম করতে পারি।" বাবা বলছে, ৳৫,০০,০০০ ইনকাম? আচ্ছা আগে কর তারপরে দেখছি। এরকম আমার ক্ষেত্রে বলেছিল। তো তো স্টেপে আমি বাবাকে যেয়ে বলেছি, "বাবা ১,০০,০০০ হচ্ছে, ২,০০,০০০ হচ্ছে, ৩,০০,০০০ হচ্ছে, ৫,০০,০০০ হচ্ছে।" হ্যাঁ? তো মানে কি হয় মজা লাগে। দেখুন যারা ওরকম বলে, মুখে হয়তো বলে, ভেতর থেকে কিন্তু তারা চায় যে হয় হোক না ভালো তো। হ্যাঁ? মানে কিছু লোকজন থাকে, আরে হয় নাকি? তো আমার বাবাকে যখন বলেছিলাম যে, "বাবা আমি মান্থলি ৳৫,০০,০০০ ইনকাম করব।" বাবা বলছে, "আচ্ছা আগে কর তারপরে বলিস।" তো আর যখন পাওয়া যায় না, তখন যখন বলা যায়, তখন বেশ ভালো মজা লাগে। হুম। এটা করবেন। যদি কেউ বলেও যে, "করতে পারবি?" ঠিক আছে দেখি বলে ছেড়ে দিন, হাসি মুখে ছেড়ে দিন। কিছু বলবেন না। এবার যখন হয়ে যাবে না বা সেই স্টেপ ওয়াইজ যাচ্ছেন, ধরুন আপনি আ ১,০০,০০,০০০ লিখেছেন। আপনার ১০,০০,০০০ হয়েছে। আপনি যেয়ে তাকে একটু বলবেন যে, "এখন না আমার ১০,০০,০০০ হচ্ছে, ১,০০,০০,০০০ এখনো হয়নি। হলেও জানাবো, হ্যাঁ?" তখন বেশ ভালো লাগবে দেখবেন। কনফিডেন্স ও পাবেন। মানে ওই স্টেপ ওই হ্যাঁ। একটা ধাপ চললেও, একটা ধাপ যেয়ে হুম। বলবেন। তারপরে আরেকটা হুম। ধাপ এগোলেন আবার বলবেন। আপনার উপরেও চাপ থাকবে যে আমি তো বলেছি করতে হবে, অতএব করেই ছাড়বো। এই জিনিসটা কিন্তু হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু করতে হবে। এরপরে আছে আচ্ছা হোপোনোপোনো। এটা তো স্যার, একটা আপনার কোয়েশ্চেন ছিল। হ্যাঁ? একটা কোয়েশ্চেন এই রিলেটেড একটা কোয়েশ্চেন চেক বলুন। রিলেটেড। ধরুন একটা তো এখন ইউজ করছি। ওটা ধরুন যে সময় হয়ে গেল, তখন আবার সেকেন্ড চেকটা বার করে তখন আবার ওইটাকে ইউজ করব। এরকম করে কি মাল্টিপল পরে নিজের মতন করে হ্যাঁ করতে রে পারি? বাবা হ্যাঁ। আপনার প্রত্যেক একটা হয়ে গেলে তারপর আরেকটা, তারপর আরেকটা হয়ে গেলে আরেকটা। লাইফ টাইম করেই যাবেন। আচ্ছা, আচ্ছা। একটা হুম। ৫,০০,০০০ করে নিলে তারপরে ১০,০০,০০০ দেবেন। ১০,০০,০০০ হয়ে গেলে ১৫,০০,০০০ দেবেন। তারপর ৫০,০০,০০০ ফেলবেন। ১,০০,০০,০০০ ফেলবেন। যত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন। সারা জীবন লাগান। এই টার্গেট সারা জীবন লাগান। ঠিক আছে। দরকার হলে চেক আরেকটা কপি করে রাখবেন। বেশি একবারে ১০ টা করার দরকার নেই। কারণ এগুলো তো ১ দিন, ২ দিন, ১ মাস বা ২ মাসের মধ্যেই হয়ে যাবে না। না। তাই না? তো সেই হুম। হিসেবে করবেন। ওকে?
তাহলে এই অবধি ওকে। ক্লিয়ার? আর হোপোনোপোনো ক্লিয়ার। তো আপনারা জানেন। হুম। হোপোনোপোনো যেটা ছিল সেটা হচ্ছে, আমি আপনাদের দেখাই, এটা হোপোনোপোনো। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, লাভ ইউ। এটা নিয়ে ম্যাম তো অনেকবার ক্লাস করিয়েছেন। এটা আশা করি আর বলার দরকার নেই, বা হোপোনোপোনো আরেকটা ক্লাসে করিয়ে দেওয়া হবে। আচ্ছা, আজকে 8টার সময় এবার বাকি আছে 7 চক্র, তাই তো? হুম। আর 7 চক্রটা বাকি আছে, ওটা ম্যাডাম করাবেন। আমি তার আগে একটু বলে দিই, আজকে আপনাদের সবার ক্লাস 8টার সময় আছে। আজকে ঘন্টা দেড়েক মতো আপনাদের ক্লাস হবে, ঘন্টা দেড় থেকে 2 ঘন্টা। কিছু নতুন আছে, ওদের জন্য বাদ বাকি মার্কেটিং পার্ট আছে জানেন। তো আপনারা আপনাদের মতো ওই যে জিনিসটা বলবো ওই ক্লাসটা করে নিলেন, তারপরে চাইলে থাকতে পারেন, না চাইলে ওই সময় লেফট করতে পারেন, মানে আপনাদের পার্টটা হয়ে যাওয়ার পর। মার্কেটিং পার্টটায় থাকলে থাকতে পারেন, না থাকলে না থাকতে পারেন। শায়ালি ম্যাডাম চাই সময় থাকলে থাকবেন, কোনো অসুবিধা নেই, হুম, হুম। কারণ আপনার ঠিক তো আছে স্যার। দরকার ওই পার্টটাও। হ্যাঁ, অবশ্যই, আচ্ছা, অবশ্যই। আর 8টায় কিন্তু সকলে জয়েন করবেন, 8টা থেকেই ওই ক্লাসটা নেব। ওদের মধ্যে একদম। কিছু মার্কেটিং থাকবে, কারণ ওরা হচ্ছে আমাদের, আপনারা যেমন এই অবধি জয়েন করে গেছেন অ্যাডভান্স ক্লাসে, ওরা জয়েন করেনি। তো ওদের জন্য আমরা 5 দিনের একটা ক্লাস রাখবো, এবং ওই 5 দিনের ক্লাস আপনারা চাইলে জয়েন করতে পারেন, কিন্তু জয়েন করে খুব একটা লাভ হবে না, কারণ ওই ওয়ার্কশপে যেগুলো হয় না, 4 দিন বা 5 দিনের ওদের জন্য একটা ক্লাস রাখবো। তো ওই ক্লাসটাই ওদের জন্য রাখবো। সো ওটা আপনারা চাইলে জয়েন করতে পারেন, নাও করতে পারেন, কারণ আপনাদের অ্যাডভান্স ক্লাস থাকবে, তো জয়েন করে লাভ হবে না। হ্যাঁ, তো আপনাদের সেইটাই, আপনার না হলে বলবেন যে স্যার আপনি 4 দিন 5 দিন আবার কি ক্লাস দিচ্ছেন, আমরা কি করতে পারবো না? সেই জন্য আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। ওরা হচ্ছে অ্যাডভান্স ক্লাস জয়েন করেনি, সেই জন্য ওদের আজকে একটা ক্লাস রেখেছি, এবং একটা ইম্পর্টেন্ট ক্লাসই রেখেছি, এবং সেটা আপনাদেরও দরকার। সেই জন্য আপনাদের ওই ক্লাসটা এখানে এনে রেখেছি 8টায়, ঠিক আছে? আচ্ছা, এবার ম্যাম আসবে। ম্যাম আপনাদের ওই 7 চক্রের ব্যাপারটা করবে। আপনারা জল টল খেয়ে নিলে 1 ঘন্টা হয়ে গেছে, 5 মিনিট একটু টাইম দিন, ঠিক আছে? আমি ভিডিওটা অফ করছি, লিঙ্ক করছি না, লিভ করছি না, ঠিক আছে? 5 মিনিট, 5 মিনিটের মধ্যে ম্যাম জয়েন করছে, আপনারা একটু করুন। মিউট করছি, হ্যাঁ, মিউট করছি, ভিডিও ঠিক অফ আছে। করছি। ওকে। আমি সাউন্ডটা কমাবো এবার। এখান থেকে কমানো যাবে তো নাকি? এখান থেকে কমালে আমার নিজেরই সাউন্ড কমে যাবে, আমি এইটার কথা বলছি। এইটা দরকার নেই। পেটে ব্যথা করছে আমার বিরাট। গুড আফটারনুন। আমার ভয়েস ঠিক আছে আপনাদের কাছে? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আপনাদেরকে আনমিউট করার অপশন দেওয়াই আছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, 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 শোনা যাচ্ছে? ওকে।
হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। হুম, ঠিক আছে, ওকে। ঠিক আছে, এবার আপনারা গুড মিউট আফটারনুন করে ম্যাম। নেবেন। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। অনেকদিন পর সবার সাথে দেখা হলো। গুড আফটারনুন। গুড সরি আফটারনুন ক্লাস করতে সবাইকে। পারছি না বলে। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে অনেকদিন ক্লাসে দেখতে পাই না। এমন এমন টাইম হয়ে যাচ্ছে না আমার। জাস্ট আ মিনিট। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি করতে? আপনার মা ফোন করেছিল, আপনি একবার কথা বলে নিন। আপনাকে চাইছিল, আপনার ফোন। আচ্ছা, তো আমার কথা সবার কাছে একদম ক্লিয়ার আছে? আর যে মিউজিকটা হালকা করে আমি চালিয়েছি সেটাও আপনাদের কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ ওকে ওকে। ওকে। আচ্ছা, তো আমরা গেট টুগেদারে যখন এসেছিলাম মিটুতে, তখন কিন্তু 7 চ্যাপ্টারটা আমরা একবার জাস্ট বুঝেছিলাম। তো সেই 7 চ্যাপ্টারটাই আমি আবার আজকে আপনাদেরকে বলবো, বোঝাবো। তো আপনারা এটা পুরোটাই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মেডিটেশনেই আপনারা বসবেন এবং আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এবং আপনারা জানেন আমাদের যে 7টা চক্র আছে, সেই 7টা চক্র কোথায় কোথায় আছে আমি যখন বলবো এবং সেই চক্রগুলো সম্পর্কে বলবো, আপনারা চোখ বন্ধ করে শুধু আপনার সেই শরীরের জায়গাটা আপনারা কল্পনা করবেন এবং শুধু সেই জায়গাটাতেই ফোকাস করবেন। এবং লাস্টলি যখন পুরোটা আমার বোঝানো হয়ে যাবে, আমরা 7 চ্যাপ্টারের মেডিটেশনটা করব এবং তারপর আমরা ক্লাস শেষ করব। দেরি আছে? তো আপনারা সবাই বসে পড়ুন, যেমন ভাবে মেডিটেশন করতে বসেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মেডিটেশনে বসেই এটা করব। খুব ভালো করে বুঝবেন, ফিল করবেন ব্যাপারটাকে। কারণ এই যে 7 চাকরা, এই চক্রগুলোকে যদি আপনারা অ্যাক্টিভ করতে পারেন, নিজের রোগ থেকে শুরু করে, মানে রোগ তো সারাতেই পারবেন, এছাড়াও কিন্তু আপনারা যা যা চান সবকিছু আপনারা করতে পারেন। মানে একটা আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে চলে আসবে। স্যার সাউন্ডটা ক্লিয়ার ঠিক আসতেছে না। ম্যাম অন্যদেরকে মিউট করে দিন না ম্যাম। সবাই কোথায় কোথায় আছে? ওকে, আমি সবাইকে মিউট করে দিয়েছি। তো আমি যেটা বলছিলাম যে 7 চাকরা যদি আপনারা আপনাদের মধ্যে অ্যাক্টিভ করতে পারেন, আপনাদের 7 চাকরা, তাহলে আপনারা নিজের রোগ সারানো থেকে শুরু করে আপনারা যা যা চান, যা যা করতে চান, সবকিছু আপনারা করতে পারবেন। শুধু আপনাদের 7 চাকরাকে অ্যাক্টিভ করতে জানতে হবে কিভাবে। তো ওকে, সবাই বসে পড়ুন এবং সবাই মেডিটেশনে। আমার কথা শুনতে কি অসুবিধা হচ্ছে? বাট এখানে কিন্তু সাউন্ড ফুল আছে, আমি তাও একবার চেক করে নিই। হ্যাঁ, সাউন্ড কিন্তু এখান থেকে ঠিকঠাকই আছে। তো আপনাদের শুনতে প্রবলেম হলে আমাকে একটুখানি বলবেন, মানে মেসেজ করলেও আমি বুঝতে পারবো, দেখতে পাবো। সাউন্ড একটু আনক্লিয়ার আছে। আচ্ছা, আমি দেখছি। আপনারা বসুন, আপনারা মেডিটেশনে বসুন, চোখ বন্ধ করে আপনারা রিল্যাক্স করুন। আমি শুরু করছি, তার আগে আমি সাউন্ডটা একবার চেক করছি। সাউন্ড প্রবলেম হচ্ছে কেন? স্যার তো এতক্ষণ করছিল, ঠিকঠাকই ছিল। না, না, ওটা তো ওইটা সাউন্ড কমিয়ে দিয়েছে। আমার সাউন্ড তো এখান থেকে ক্লিয়ার থাকা উচিত। এরকম ফুল বাড়ানো আছে। কোনটা? এটা তো ব্রাইটনেস। জানি না, আমার এদিক দিয়ে সব সাউন্ড একদম করা আছে। এইটা ঠিক আছে, আমার সাউন্ড ওদের কাছে ক্লিয়ার হচ্ছে। কি হচ্ছে কি জানি, এইটাতে ঠিকঠাক হয়। স্যার, বলছি আমার সাউন্ড নাকি ওদের কাছে ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। এই সাউন্ডটা আমারটা এবার করো। রেকর্ডিং অফ করেছো? অফ করবেন। মানে পজ করো না,
আমাদের দেহে 7টা চক্র আছে। কোথায় কোথায়? না, আমাদের দেহের একদম নিম্নাঙ্গে, মানে আমাদের শিরদাঁড়া ঠিক যেখানে শেষ হচ্ছে সেখানে, তলপেটে, নাভিতে, আমাদের হৃদয়ে, কণ্ঠে, দু চোখের মাঝখানে, মানে দুটো ভ্রুর মাঝখানে, এবং মাথার ঠিক ওপরে। এই 7টা চক্রের অবস্থান আমাদের শরীরে। 7টা চক্র কি কি? মূলাধার চক্র, দ্বিতীয় স্বাধিষ্ঠান চক্র, 3 মণিপুর চক্র, 4 অনাহত চক্র, 5 বিশুদ্ধ চক্র, 6 আজ্ঞা চক্র এবং 7 শেষতম চক্রটি হলো সহস্রার চক্র। সহস্রার চক্র। আর এই চক্রগুলো এক একটা হচ্ছে আমাদের শরীরের কাছে খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড। আর প্রত্যেকটা চক্রের সাথে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত থাকে। আর যখন যে চক্রের উপর দিব্যশক্তি খেলা করে, তখন কিন্তু সেই চক্রের উপর ভালো মন্দের প্রভাব পড়ে। এবং আমাদের যত মন্দ, সেগুলো কিন্তু ভালোতে পরিণত হয়। এবং এর মাধ্যমে আপনি আপনার রোগ সারানো থেকে বিভিন্ন মিরাকেলও ঘটাতে পারেন আপনার সাথে। তো এবার আমরা আলোচনা করব মূলাধার চক্র নিয়ে। আচ্ছা, মূলাধার চক্র কোথায় অবস্থিত? আমাদের মেরুদণ্ডের ঠিক নিচে, মানে মেরুদণ্ড যেখানে শেষ হচ্ছে ঠিক সেখানটাতে। চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন, নিজের মেরুদণ্ড ঠিক যেখানে শেষ হচ্ছে ঠিক সেখানে। তো আপনারা এখন সেখানেই ফোকাস করবেন, আপনাদের মেরুদণ্ডের একদম নিচে, মানে যেখানে শেষ হচ্ছে ঠিক ওই পয়েন্টটাতে আপনারা ফোকাস করবেন এবং এর সম্পর্কে জানবেন। এই মূলাধার চক্রে আমাদের আনলিমিটেড শক্তি নিহিত থাকে। এর মধ্যে হিডেন রয়েছে আমাদের আনলিমিটেড শক্তি। আর আমরা যদি এই শক্তির সামান্যটুকু শক্তি ব্যবহার করতে পারি, তাহলে এখন, মানে এই মুহূর্তে আমাদের মধ্যে যে পরিমাণ কর্মক্ষমতা আছে, তার 50 গুণ ক্ষমতা আমাদের বেড়ে যাবে। মনে রাখবেন, আমাদের অস্তিত্ব কিন্তু নির্ভর করে এই মূলাধার চক্র বা রুট চক্রের ওপর। এই চক্রটি থেকেই আমাদের প্রাণ শক্তি বা ঊর্জা জাগ্রত হয়ে একদম আমাদের সহস্রার চক্রে পৌঁছায়। একদম মাথার ওপরে যে চক্র আছে, সহস্রার চক্র, সেখানে পৌঁছায়। তো আমরা যদি আমাদের মূলাধার চক্রকে জাগ্রত করতে পারি, তাহলে আমরা নিজেকে স্থিতিশীল, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করতে পারবো। আর এটি যদি আমরা অবরুদ্ধ করে ফেলি, তাহলে আমাদের মধ্যে ভারসাম্যহীনতা, বিভিন্ন ধরনের মানসিক চাপ, এগুলো আমরা অনুভব করব। খুব কম মানুষই কিন্তু এই মূলাধার চক্র বা রুট চক্রকে জাগ্রত করতে পারেন। যদি আপনি আপনার ভোগ বিলাসিতা, অলসতা, এগুলোকে অধিক পরিমাণে প্রশ্রয় দেন, আপনার ঘুমকে যদি অধিক পরিমাণে প্রশ্রয় দেন, তাহলে কিন্তু আপনার এই মূলাধার চক্রটি জাগ্রত হতে বাধা পাবে।
মূলাধার চক্রের রং হলো লাল। আর এর বীজ মন্ত্র হচ্ছে লাম। তো আপনারা যখন আপনার মূলাধার চক্রকে জাগ্রত করতে যাবেন বা করার চেষ্টা করবেন, তখন আপনাকে যে মন্ত্রটা উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে লাম। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান মানে হলো নিজের মধ্যে বাস। এই চক্রটি আপনাকে স্বাধীনতা দেয়। স্বাধিষ্ঠান চক্রটিকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, তাহলে আপনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখবেন, মানে আপনার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। এটি অবস্থিত আমাদের তলপেটে। তো আপনারা এখন আপনাদের তলপেটকে ফোকাস করবেন। আমাদের স্বাধিষ্ঠান চক্রটি মূলাধার চক্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত থাকে। যেখানে আমাদের বিভিন্ন সংস্কার সুপ্ত থাকে, মানে মূলাধার চক্রে যেখানে আমাদের সমস্ত সংস্কার সুপ্ত থাকে, আর স্বাধিষ্ঠান হলো এই সংস্কারগুলো প্রকাশ পায়। আপনার স্বাধিষ্ঠান চক্রটি যদি ভারসাম্যহীন হয়ে পড়ে, তাহলে আপনি মানসিকভাবে নিজেকে খিটখিটে অনুভব করবেন। আপনার মধ্যে শক্তি, সৃজনশীলতার অভাব অনুভব করবেন। এই স্বাধিষ্ঠান চক্রটি আমাদের জীব এবং ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে।
এটি যদি ব্লক হয়ে যায় তাহলে ইউরিনালিন প্রবলেম, কিডনির প্রবলেম এগুলো দেখা দিতে পারে। আপনি পিঠে ব্যথা অনুভব করতে পারেন। এই স্বাধিষ্ঠান চক্রটির রং হলো কমলা বা অরেঞ্জ। ডিম্পল ম্যাডাম, আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে? আপনি মেসেজ করে দিতে পারেন ম্যাডাম। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ম্যাডামের। ম্যাডাম, এখন তো সকাল দিনের বেলা, তো আপনি চাইলে বাইরেও কিন্তু একটা ছাওয়া জায়গা দেখেও বসতে পারেন। ওকে, 3 নাম্বার, মণিপুর চক্র। বৃষ্টি হচ্ছে? ও আচ্ছা, মণিপুর চক্র। মণিপুর চক্রটি আমাদের নাভি চক্র নামেও পরিচিত। মানে এই মণিপুর চক্রটি আমাদের নাভিতে অবস্থিত। এটি মানবদেহের তৃতীয় প্রধান চক্র। যদি এই চক্রকে জাগ্রত করতে পারেন তাহলে আপনার মধ্যে আপনি আত্মবিশ্বাস, সুখ, জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করতে পারবেন। মানে আপনি এটা অনুভব করতে পারবেন। এই চক্রটি শরীরের মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখে। আপনার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে। মণিপুর চক্রটির রং হলো হলুদ। এটি আপনার ঠিক পাঁজরের নিচে নাভির কেন্দ্রে অবস্থিত। মণিপুর চক্রটি যদি ভারসাম্যহীন হয়ে পড়ে তাহলে আপনার মধ্যে যে শারীরিক সমস্যাগুলো দেখা দেবে তা হচ্ছে আপনার হজমের সমস্যা হবে, ডায়াবেটিস, হাই প্রেশার কিংবা আলসারের মতন রোগ আপনার মধ্যে সৃষ্টি হবে। আর যদি এটা ভারসাম্যপূর্ণ থাকে, যদি আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনি নিজেকে আত্মবিশ্বাসী মনে করবেন, অধিক আত্মবিশ্বাসী হবেন। আপনি অন্যদেরকে ভালোবাসতে পারবেন, সম্মান করতে পারবেন এবং আপনার মধ্যে যে লক্ষ্যটা আপনি দেখতে পাবেন, যে লক্ষণটা, সেটা হচ্ছে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আসবে। তো এই মণিপুর চক্রকে অ্যাক্টিভ করার জন্য আপনি ধ্যান করতে পারেন কিংবা নাচ, খেলাধুলা, ব্যায়াম ইত্যাদির মাধ্যমেও কিন্তু আপনি আপনার মণিপুর চক্রকে অ্যাক্টিভ করতে পারেন।
আমাদের 4 নাম্বার চক্র, অনাহত চক্র। এই অনাহত চক্রটি হার্ট চক্র নামেও পরিচিত। এই চক্রটি আমাদের ঠিক বুকের মাঝখানে অবস্থিত। আর এই চক্রটি আমাদের হৃৎপিণ্ড বা হার্ট এবং ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। যখন আপনি আপনার অনাহত চক্রটিকে অ্যাক্টিভ করতে পারবেন, তখন আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে সক্ষম হবেন এবং আপনি পরোপকারী প্রকৃতির হবেন। আর যদি এটা খুব বেশি অ্যাক্টিভ করে ফেলেন, তখন কিন্তু আপনার মধ্যে অনিয়ন্ত্রিত আবেগ লক্ষ্য করতে পারবেন, যেমন আপনার রাগ, দুঃখ, হিংসা, সুখ ইত্যাদি অনেক বেশি পরিমাণে আপনার মধ্যে চলে আসবে। আর এটি যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আপনি ভালোবাসাকে আপনার নিজের মধ্যে প্রবেশই করতে দেবেন না। মানে আপনি কাউকে ভালোবাসবেনও না, কাউকে ভালোবাসতেও দেবেন না নিজেকে। সবসময় মনে হবে আমি সব কাজের জন্য, সবার জন্য অযোগ্য। এই অনাহত চক্রকে অ্যাক্টিভ করার অন্যতম উপায় হচ্ছে নিজেকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। কারণ শুধুমাত্র নিজেকে ভালোবাসা এবং নিজের প্রশংসা করার মাধ্যমেই কিন্তু একজন ব্যক্তি অন্যদেরকে ভালোবাসতে পারেন। আগে নিজেকে ভালোবাসতে হবে। এটার জন্য আপনারা ধ্যান করতে পারেন একটা জায়গায় বসে। এই অনাহত চক্রের রং হচ্ছে সবুজ, আর এর বীজ মন্ত্রটা হচ্ছে YUM। এবার আমাদের 5 নাম্বার চক্র, বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্রটি গলা চক্র নামেও পরিচিত। এটি অবস্থিত আমাদের গলায়, কণ্ঠে। আমাদের বিশুদ্ধ চক্র আমাদের মুখ, দাঁত, চোয়াল, গলা, ঘাড়, আমাদের খাদ্যনালী, থাইরয়েড গ্রন্থি এবং আমাদের মেরুদণ্ডের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। যদি আমাদের বিশুদ্ধ চক্রটি অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তিটি বা আমরা খুব চিৎকার করে কথা বলি। অন্যদের উপর সবসময় আমরা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করি। যদি এটি ভারসাম্যহীন থাকে, তাহলে আমাদের মধ্যে আত্মসম্মানের অভাব দেখা দেয় এবং নিজেকে সবসময় অপরাধী মনে হবে। আর যদি এটিকে ভারসাম্যভাবে আপনি অ্যাক্টিভ করতে পারেন, এর মধ্যে যদি ভারসাম্য বজায় থাকে, তাহলে সেই ব্যক্তিটি যিনি অ্যাক্টিভ করতে পারবেন, তিনি ভদ্র এবং সবার কাছে মনোরম হওয়ার ক্ষমতা রাখেন, সুকণ্ঠী হন। এই বিশুদ্ধ চক্রের রং হলো হালকা নীল। এই বিশুদ্ধ চক্রটিকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে সত্যি কথা বলা
নিজের মতামত প্রকাশ করা, এই কাজগুলো করতে হবে। নিজের ভেতরের অনুভূতিকে প্রকাশ করতে হবে। এছাড়াও আপনি এটিকে অ্যাক্টিভ করতে পারেন জপ, গান ইত্যাদির মাধ্যমেও বা ধ্যান করেও। এর বীজ মন্ত্র হচ্ছে হাম, HUM। আচ্ছা, এবার আমাদের 6 নম্বর চক্র, আজ্ঞা চক্র। এটি আমাদের কোথায় অবস্থিত? দুটো ভ্রুর মাঝখানে, দুটো চোখের মাঝখানে। একে তৃতীয় নয়নও বলা হয়। আপনার এই আজ্ঞা চক্রের মাধ্যমে বুদ্ধি, কল্পনা শক্তি, ভাবনা, চিন্তা শক্তি এবং আত্মসচেতনতা নিয়ন্ত্রিত হয়। যদি আজ্ঞা চক্রটি সঠিকভাবে কাজ করে তাহলে আপনার চিন্তা শক্তি, কল্পনা শক্তি খুবই বৃদ্ধি পায়। আর যদি এটি সঠিকভাবে কাজ না করে তাহলে তার চিন্তা ভাবনাগুলো সক্রিয়ভাবে কাজ করতে পারে না, জীবনের দিশা হারিয়ে যায় এবং ব্যক্তিটি একগুঁয়ে স্বভাবের হয়ে যায়। আজ্ঞা চক্রটির রং হলো ঘন নীল। এর বীজ মন্ত্র হলো ওম। এবং এই চক্রটি আপনি অ্যাক্টিভ করতে পারবেন ধ্যানের মাধ্যমে, আপনার তৃতীয় নয়নকে ফোকাস করে ওম এই বীজ মন্ত্রের মাধ্যমে। আর এখন আমাদের সপ্তম চক্র, শেষ চক্র, সহস্রার চক্র। এই সহস্রার চক্রটি আমাদের মাথার একদম ওপরে অবস্থিত হয়। এটি হচ্ছে শেষ চক্র, আমাদের শরীরের সর্বোচ্চ বিন্দু। এই সহস্রার চক্র আমাদের শারীরিক সত্তা এবং আধ্যাত্মিক জগতের মধ্যে একটা সেতু হিসাবে কাজ করে, ব্রিজ হিসাবে। এই চক্রটি কিন্তু মাথা চক্র নামেও পরিচিত। এই চক্রটি মানুষের সচেতনতার সর্বোচ্চ স্তর। যখন সহস্রার চক্রটি অ্যাক্টিভ থাকে তখন মানুষ জীবন সম্পর্কে আরো পজিটিভ হয়ে ওঠে এবং চিন্তা ভাবনার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যদি সহস্রার চক্রটি ব্লক হয় তাহলে শারীরিকভাবে বিভিন্ন ধরনের বাধা লক্ষ্য করতে পারবেন সেই ব্যক্তিটি। তার মধ্যে মনোরোগ দেখা দেবে, মানসিক রোগ দেখা দেবে, তার কাজের প্রতি অনিচ্ছা প্রকাশ পাবে
সে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না এবং সে আধ্যাত্মিক সত্তা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এর ফলে শারীরিক যে ক্ষতিগুলো হতে পারে সেগুলো হচ্ছে আপনার মাইগ্রেন বা মাথা ব্যথা শুরু হতে পারে। আলোর প্রতি আপনার সংবেদনশীলতা সৃষ্টি হবে এবং শব্দের প্রতিও, মানে একটু জোরালো আলো বা যদি একটু জোরালো শব্দ আপনি শোনেন তাহলে সেখানে আপনার সংবেদনশীলতা সৃষ্টি হবে, আপনি সহ্য করতে পারবেন না, ঘুম আসবে না এবং সব সময় আপনার মধ্যে শারীরিক ক্লান্তি দেখা দেবে। এই সহস্রার চক্রের রং হলো ভায়োলেট বা বেগুনি। এর বীজ মন্ত্র হচ্ছে ওম, AUM। আগেরটা ছিল ওম, এটা হচ্ছে ওম। এটাকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন ধ্যানের মাধ্যমে, ওম বীজ মন্ত্রকে চ্যান্টিং করে। ওকে, তো আমরা এবার 7 চাকরা মেডিটেশনটা করব। সবাই ধ্যান মুদ্রাতেই বসে থাকবেন, আমি শেয়ার করছি। নমস্কার। আচ্ছা, 18 মিনিটের মেডিটেশন। যদি সাউন্ড ক্লিয়ার থাকে আমাকে একটু থামস আপ দেখিয়ে দেবেন, আমি শেয়ার করছি আপনাদের সাথে। The secret power নমস্কার। The secret power জাস্ট এ মিনিট। নমস্কার। একটু 2 মিনিট, 2 মিনিট। আরে চলছে না তো, কি নিয়েছে এটা? ও স্যার, হ্যাঁ আছে কোনটা? চলে যায় একবার। সে তো ওরা করতে হয়ে যেত। হ্যাঁ, তাই তো বললো যে মেডিটেশন লাস্টে হয়ে শেষ হবে। করে আপনার চোখ বন্ধ করুন।
আচ্ছা, এটা কি শোনা যাচ্ছে? এই এই মেডিটেশনটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি চালাচ্ছি। চলছে না? চলছে না? চলছে না? এখন না। এমনি মেডিটেশন। meditation করে ক্লাসে যাচ্ছি। আপনি তো একটা ক্লাসে ঠিক আছে, আমি এটা চালিয়ে আপনারা বেশি শান্ত করে না, হয়ে 9 মিনিট হলে চলবে। সহজভাবে একটা জায়গাতে বসুন, যাতে খুব সরলভাবে আপনি শ্বাস প্রশ্বাস নমস্কার, নিতে সিক্রেট পাওয়ার পারেন। মেডিটেশন আপনাদের স্বাগত বলে বলতে চাচ্ছি। এখন আস্তে করে আপনার চোখ জানি না কি বন্ধ হয়েছে। করুন। যার মন শান্ত নয়, তাকে যদি এই পৃথিবীর সব ধন সম্পদ প্রতিপত্তি দেওয়া হয়, তবুও সে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। যার মন শান্ত, তার যদি কালকে পতি নাও থাকে, হচ্ছে। তবুও সে চির শান্তিতে আপনাকে প্রথমেই জীবনযাপন বললাম, এত করতে টপিক পারবে। রাখবেন না, হবে না কিন্তু। এইবার ওদেরকে আমাদের আবার সবাইকে ইচ্ছা ফোন করে শক্তি বলতে হবে, আর এর মধ্যে মন অনেকেই জানি না এক। করবে না। তাই তো আমরা করতে চাই এক তা আপনি কাজ, করেই আর ফেলেই অশান্ত বা কে মন করলেন সেটা বলুন। আমাদের দিয়ে করিয়ে নেয় আর এক কাজ। কিন্তু প্রশ্ন হলো, মনকে শান্ত করা যায় তাহলে কিভাবে? সেটা তো আপনারই সমস্যা হলো যে কথা দিয়ে কথা রাখবেন। আপনি যদি আপনার ওই মনকে 20 মিনিটের শান্ত নাটকের করতে তারিখে চান, ডিলে হতে হতে। তবে আপনার মন আরো বেশি অশান্ত এবং চঞ্চল হয়ে আমার তো উঠবে। মনে হয় করে দেওয়াই ভালো। কতজন আছে দেখো? হ্যাঁ, নিজে মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত চল করে করা দিই। যায় না। 10 জন জয়েন করবে, করবে 2 জন তো আমাদের অ্যাডভান্সে প্রথমেই জয়েন করে। জানতে হবে যে এই করে মনকে নিয়ন্ত্রণ করে কে। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা। তাই এবার আপনি বসে আমাদের পড়ুন। চিন্তা ভাবনা যদি সঠিক হয়, তবে অবশ্যই মন এসে বললেন নিয়ন্ত্রিত যে ঠিক আছে, থাকবে। সবাই ভালো থাকবে। আমার পেট আর আমার পেটে ব্যথা করছে। নিয়ন্ত্রিত মন ধীরে বুঝতে ইচ্ছে ধীরে করছে। শান্ত হতে শুরু করবে। আমরা রাত দিন যে সকল দুশ্চিন্তা করি, বাস্তবে তার অধিকাংশই আমাদের নিজেদের অনুমান বা নিজেদের তৈরি। এবার ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শিখতে হবে। নিজেকে এই সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্তি দিতে হবে। বলে দিচ্ছি আমি চক্র মেডিটেশনটা তার জন্য আজকে ক্লাসে করাবো। নিজেকে বর্তমানে নিয়ে আসতে হবে আর ক্লাসে এবং ল্যাপটপ দিয়ে করাতে হবে। বহুত বর্তমানেই ডিস্টার্ব করছে। নিজেকে স্থির করতে হবে। ঠিক করে দিয়েছে। আবার মাঝে মধ্যে off। এবারে আপনারা একটা দীর্ঘ শ্বাস নিন। এটাই আমাদের ক্লাস চলছে। একটু ধরে রাখুন। আপনারা সকালে কি খেয়েছো? এবার আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। এভাবে আরো দুবার কি হয়ে গেছে? দীর্ঘ শ্বাস নিন। জানি 4টের সময় পাবো নাকি? কোথায়? একটু ধরে রাখুন এবং আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। আপনার পূর্ণ মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসেই থাকবে। নিজের ওপর বিশ্বাস রেখে আমার প্রতিটি কথাকে মনের গভীরে যেতে দিন এবং আমার সাথে সাথে আপনিও বলুন, আমি শান্তি ও বিশ্বাসের সঙ্গে আজকের দিনকে অভিনন্দন জানাই। আমার আজকের দিন অনেক সুন্দর ও অনেক সুযোগ নিয়ে এসেছে। আমি স্বাস্থ্যবান, সুন্দর, এইগুলো সুখী সুন্দর করে এবং তোমার মোবাইলে সুরক্ষিত নাও। আছি। আজকে আমি লোকেশনের অতীতের কথা জানতে নিজের পেরেছি। এবং অন্যের সমস্ত ভুলকে ক্ষমা করে হ্যাঁ, কেবল বর্তমানে আনন্দের সঙ্গে বেঁচে থাকি। আমার ভেতরে যাওয়া প্রতিটি নিঃশ্বাস আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিচ্ছে, আর বাইরে যাওয়া প্রতিটি নিঃশ্বাস সন্দেহ, 11 নিরাশাকে তারিখ বাইরে বার আজকে করে হচ্ছে দিচ্ছে। 10 তারিখ। কারণ আজকে 17 তারিখ। এই পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ একজন ঠিক আছে মানুষ হয়ে আমি। যাবে।
আমরা 4 টে করবো বলেছি, আমরা 4 টে আমি করবো। সমস্ত সেটা পাঠার রকমের সমস্যার মোকাবিলা করা এবং জয়ী হওয়ার আমাদের ক্ষমতা রাখি। আমি বুদ্ধিমান এবং সঠিক বিবেকে সিদ্ধান্ত চালাবে, নিতে পারি। ও চালাবে। আমি অনেক সফল এবং সৌভাগ্যবান। আমার সেই সব কিছুর জন্য ভগবানকে ধন্যবাদ জানাই যা আমার কাছে টাকা আছে। দিলে তবে টাকা। আমি সব দিক থেকে সম্পূর্ণ। আমি স্বাধীন। এগুলো বহুত ভালো। আমি যোগ্য আমার সিদ্ধান্ত নিজে নেওয়ার আচ্ছা, জন্য। এটা হলো বিজ্ঞান আমি নিজেকে অনেক ভালোবাসি এইগুলো ঠিক আছে। এবং নিজেকে অনেক বিশ্বাস করি। দেখা আমি বুঝে পাই না তোমার আমার জন্য মেয়ে অসম্ভব কোনো কিছুই নয়। ও আমার মুখটা আমি বেশি যে বুঝে কোনো পাই। কিছু পেতে পারি। মানুষটা একটু মনে হচ্ছে আমার প্রতিটি লজ্জা লাগে, কথায় পজিটিভ সিরিয়াস শক্তি আছে। ওর মনে একটু লজ্জা লাগে। আমি যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট এই করতে ছবি পারি। ওয়ান ডে আমার জীবন ভালোবাসা, অর্থ ও সফলতা দিয়ে ভর্তি। আমার কাছে অনেক ক্ষমতা আছে বড় কিছু করে দেখানোর জন্য। এই ছবিগুলো তোমার আমি আমার রাস্তায় আসা সব বাধাকে পার করে এইটা আমার হচ্ছে নতুন সবকিছু জন্য রাস্তা তৈরি করার ক্ষমতা রাখি। আর আমি শ্রেষ্ঠ, সাহসী তোমারটাই নিয়ে এবং অনেক দয়ালু। আর তারপরে দেখো ওয়ার্কশপ স্টার্টিং 15 মিনিটস এই ছবিটা আমার মানে ভেতরে এটা কল্পনা শক্তি ও মানে এই সেটাকে ছবিটা বাস্তবায়িত করার কিন্তু শক্তি আছে। ছবির সঙ্গে টেক্সটও করে আমি রেখেছি। নিজেকে নিয়ে অনেক টেক্সটগুলো সন্তুষ্ট। আমরা এখানে তোমারটাই নিয়ে যাবো। আমার ব্রেন কেবল পজিটিভ চিন্তা দিয়েই পূর্ণ। গুছিয়ে গুছিয়ে আমি যেখানেই যাই সেখানে আমার ভালোবাসা দিই এবং ভালোবাসা পাই। আমি এই আর পৃথিবীতে এটা সে বহুত এসেছি হ্যাপা হলো না? বড় কোনো কাজের জন্য। এই মেডিটেশনটাই হ্যাপা হলো আর আমার কিছু না। ভয় কেবলমাত্র আসক্তি একটি কিছু না। বাধা। শুধু আমার মেডিটেশন চাই। অতীত, যাকে আমি এতদিন আমার জীবনের সত্যি বলে মনে করে এসেছি, সব কিছুকে আমি আমার মন থেকে মুক্ত করলাম। সেই মানুষটার কথা ভাবুন যে আপনাকে অনেক কষ্ট দিয়েছে। তার দেওয়া সব কষ্টের কথা ভাবুন। সেই কষ্টগুলোকে আপনি অনুভব করুন। এবার বলুন, আমি তোমাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি। আমার জীবনের তারকে গুরুত্বপূর্ণ মানুষ বলে তাই না ভেবেছি। হুম, তাই আচ্ছা তুমি তারকে আমাকে সে এত এই কষ্ট কাপটা দিতে চেঞ্জ পেরেছো। করছে তাই না? তারপরে আজ ও আমি চেঞ্জ করে তোমাকে কি ও মুক্ত করলাম। আমারটা লাগিয়েছে না ওরটা লাগিয়ে আমি আমাকে আমার লাগিয়েছে সব দুঃখ কষ্টকে মুক্ত আমি বললাম যে করলাম। আমি থাকা অবস্থায় তো এবং চলে এসছে ইমাজিন করুন আপনার বাট দেহ এবার ওই থেকে তারপর থেকে এই ডিস্টার্বটা সমস্ত ও নেগেটিভিটি, ওর সমস্ত কার্ডটা রেখে দিয়ে দুঃখ, হাতটা টেনে চলে কষ্ট, গেছে কি জানি কালো ধোঁয়ার মতো আপনার শরীর থেকে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে এবং খোলা আকাশে আরে মিশে সেটাই যাচ্ছে। বলেছিলাম ও এসে বলছে আমি আপনি চলে এসেছি এখন কাঁচের মতো স্বচ্ছ, জলের মতো পরিষ্কার। ভাই সেটাই বলেছিলাম বললাম আপনার তো প্রাণের পরের মধ্যে দিন চলে এখন এসে বলছে শুধু আমি চলে এসেছি আমার লাগবে পজিটিভিটি রয়েছে, আমি লাগবে তো তুই কি করে গন্ধ করবি তো চলে এসেছি যার মধ্যে আর কোনো আর নেগেটিভিটি ব্যাটার নেই। ছেলে ওইটা চেঞ্জ করে চলে গেছে কিনা বুঝতে অনুভব পারছি করুন হ্যাঁ আপনার ওটা তো কাজ শরীর হচ্ছে একেবারে শিথিল হয়ে আসছে। আপনার মন একেবারে শান্ত হয়ে গেছে। কালকে ঠিক করে কিন্তু কালকে গেল তো পরশু দিন এসছে কালকে একবার বলবো এখন আপনি নতুন একজন মানুষ, যিনি আজ নতুনভাবে নতুন পথে চলার জন্য, সামনে এগিয়ে যাবার জন্য একেবারে প্রস্তুত। এখন আপনি দীর্ঘ শ্বাস নিন, একটু ধরে রাখুন। জীবন সূত্রটা ক্লাসে বসে ঘুমিয়ে যাচ্ছে আমাদের ঘুম গেছে সব ঘুমিয়ে আবার যাচ্ছে দীর্ঘ শ্বাস আমাদের নিন, ঘুম গেছে জীবন সূত্রটা ঘুম গেছে একটু ধরে রাখুন। জীবন সূত্রটা ঘুম গেছিল আমার ঘরে ঘুম গেছিল আর একটা কে যেন ছিল সেও ঘুম গেছিল আবারও পরে তো একবার ঘুম গেছিল আপনি
হ্যাঁ অবশ্যই আমার কাজ ছোটবেলায় করতে তো এসে ম্যাডাম 12টার সময় ক্লাস, সেটাও ঘুমাচ্ছে। এবার থেকে এটাই করব, হ্যাঁ, ল্যাপটপে ক্লাস চলবে আমরা, আর এইটাই এই নিচেই থাক নাকি, নিজেই থাকবো হ্যাঁ ল্যাপটপটা এখানে থাক। আচ্ছা, এটার মাধ্যমে ক্লাসটা শেষ করছি। আর সেভেন চক্রের উপরে মেডিটেশনটা করার কথা ছিল, যেটা এর আগে আপনাদের ক্লাসে হয়েছেও। ওইটা আজকে যে 8টার সময় যে ক্লাসটা হবে না, ওটাতে আমি করিয়ে দেবো। সেভেন চক্রের যে মেডিটেশনটা, ওটা আজকে ওই ক্লাসটাই করিয়ে দেবো। ওকে, 8টার সময়, ওই 9টা 9:30টার দিকে ওটা করাবো। 8টায় ক্লাস শুরু হবে, ক্লাসের লাস্টের দিকে ওটা করি। ঠিক আছে, তাহলে এটা আপনারা প্র্যাকটিস শুরু করে দিন। আজকের থেকে বা আগামী কাল থেকে যে লেখালেখি গুলো করার দরকার, সেগুলো শুরু করে দিন। ঠিক আছে, ক্লিয়ার তো সবার? চলো, টাটা, গুড নাইট। ও, গুড নাইট কেন বলছি? প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে গুড নাইট বলা।